হ্যালো বন্ধুগণ, আমি সাধনা নতুন একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি তেল ছাড়া ভীষণ হেলদি আর টেস্টি একটা টিফিন রেসিপি। বানানো যেমন সোজা, খেতেও তেমন টেস্টি হয়। রোজ রোজ একঘেয়েমি তেল মশলাদার খাবার খেতে যখন আর ইচ্ছে করবে না, তখন এই টিফিনগুলো খুব সহজে বানিয়ে নিতে পারবে। তো রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আমি 1 বাটি দিয়ে দেবো আতপ চাল। এই টিফিনগুলো আমি আতপ চাল দিয়ে বানাবো, তবে তোমরা চাইলে কিন্তু সেদ্ধ চাল, মানে যে চাল দিয়ে আমরা প্রতিদিন ভাত রান্না করি সেই চালটা দিয়েও বানাতে পারো। তবে যদি একটু আতপ চাল দিয়ে টিফিনগুলো বানানো হয়, একদমই কিন্তু দুধের মতো সাদা ধবধবে তৈরি হবে, নরম তুলতুলে তৈরি হবে, খেতেও কিন্তু দারুণ টেস্টি হবে। তো আমি 1 বাটি ভর্তি করে দিয়ে দিলাম আতপ চাল। চালের পরিমাণটা তোমরা আরও বাড়িয়েও নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। চালটাকে প্রথমে 3-4 বার খুব ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। একদম হাত দিয়ে খুব ভালো করে ঘষে ঘষে ধুয়ে নেব। চাল যত ভালোভাবে ধোয়া হবে, টিফিনগুলো ততটাই কিন্তু দুধের মতো সাদা ধবধবে তৈরি হবে, যাকে বলে একদম ঝিকিমিকি শাইনি দেবে। তো এইভাবে 3-4 বার খুব ভালো করে চালটাকে একদম ঘষে ঘষে ধুয়ে নেব। যতক্ষণ না চালের এই ঘোলাটে জলটা পুরোপুরি স্বচ্ছ বা ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে, ততক্ষণ অবধি চালটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তো চালটাকে 3-4 বার খুব ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিলাম। তো এখন এই আতপ চালের মধ্যে আমি ফ্রেশ জল দিয়ে আতপ চালটাকে মোটামুটি 3 থেকে 4 ঘন্টা একটু জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবো। এতে চালটা বেশ একটু নরম হয়ে যাবে, বেটে নিতে বা পেস্ট করে নিতে কিন্তু সুবিধা হবে। তো পরিমাণ মতো ফ্রেশ জল দিয়ে এখন চালটাকে একটু ধামা চাপা দিয়ে রাখতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে জাস্ট 3 থেকে 4 ঘন্টা রেখে দেবো। তাহলে দেখবে চালটা খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। 3-4 ঘন্টা পরে আমি ফিরে আসছি। আর আজকের এই টিফিনের সঙ্গে খাওয়ার জন্য দারুণ চটপটা একটা নারকলের চাটনি আমি তৈরি করে নেব। তো 3-4 ঘন্টা পরে আমি ফিরে এসে প্রথমে নারকলের চাটনিটা তৈরি করে নেব। তার জন্য গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা একটু গরম হয়ে গেলে ওই জাস্ট 1 থেকে 1.5 চামচের মতো দিয়ে দিলাম একটু সর্ষে তেল। তেলটাকে দিয়ে খুব সুন্দর করে একটু ঘোটানাটা করে কড়াইয়ের গায়ে লাগিয়ে নিতে হবে। তারপরে এখানে দেখো আমি 6 থেকে 7 কোয়ার মতো দিয়ে দিলাম রসুন। তার সাথে দিতে হবে পেঁয়াজ কুচি। একটা ছোট্ট সাইজের পেঁয়াজকে একটু ছোটো ছোটো পিস করে কেটে দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দেবো আদা কুচি। 1/2 ইঞ্চির থেকেও কম আদাকে একটু ঝিরিঝিরি করে কুচি করে দিয়ে দিলাম। তার সাথে আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এখানে আমি মাত্র 2টো কাঁচা লঙ্কা দিলাম, তবে চাটনিতে তোমরা যেরকম ঝাল খেতে পছন্দ করো সে অনুসারে এখানে কাঁচা লঙ্কাটা অ্যাড করে দেবে। তারপরে খুব ভালো করে একটু ঘোটানাটা করে প্রথমে একটু মিশিয়ে নেব। তো তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো চীনাবাদাম। এখানে প্রায় 14 থেকে 15টা মতো কাঁচা চীনাবাদাম আছে। আর নারকলের চাটনিতে যদি একটু চীনাবাদাম দেওয়া হয়, নারকলের চাটনিটা খেতে কিন্তু আরও বেশি টেস্টি হবে। তো 14-15টা মতো কাঁচা চীনাবাদাম দিয়ে দিলাম। তার সাথে আমি পরিমাণ মতো নিয়েছি নারকল, মানে একটা নারকলের অর্ধেকটা মালাকে ঠিক এইভাবে একটু একদম পাতলা পাতলা করে লম্বা লম্বা করে স্লাইস করে কেটে দিতে হবে। তাহলে কী হবে, নারকলটা মিক্সিং জারে দেওয়ার পরে খুব সহজে কিন্তু পেস্ট হয়ে যাবে, একদম মিহিভাবে পেস্ট হয়ে যাবে। তো সমস্ত কিছুকে দিয়ে খুব ভালো করে প্রথমে একটু ঘোটানাটা করে মিশিয়ে নেব। তো তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তো স্বাদ মতো লবণ দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে সমস্ত কিছুকে একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে। যতক্ষণ না এই নারকেল, চীনাবাদাম, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা থেকে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে আসে, ততক্ষণ অবধি একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে। খুব বেশি যে একদম লালচে করে ভাজতে হবে সেরকম কোনো ব্যাপার না, এরকম করে একটু হালকা লালচে করে ভেজে নিলেই কিন্তু যথেষ্ট। তো দেখো একটু হালকা লালচে করে ভেজে নিয়েছি। তো এখন একটা পাত্রের মধ্যে আমি তুলে নেব। আর নারকেলের এই চাটনিটা এই টিফিনের সাথে খেতে যেমন দুর্দান্ত লাগে, সাথে সাথে রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে কিন্তু অসাধারণ টেস্টি লাগে। এইভাবে তোমরা নারকেলের চাটনি বানিয়ে 1 সপ্তাহ ফ্রিজে রেখেও খেতে পারবে, সব কিছুর সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগবে। তো এখন এইগুলোকে খুব সুন্দর করে ঠান্ডা করে নিয়ে তারপরে আমি ফিরে আসছি। তো দেখো নারকেল, চীনাবাদাম, পেঁয়াজ, রসুন সমস্ত কিছুকে খুব ভালো করে ঠান্ডা করে নিয়ে ফিরে এলাম। তো এখন এইগুলোকে একদম মিহি করে পেস্ট করে নেব। তার জন্য একটা মিক্সিং জার নিয়েছি, তার মধ্যে আমি সমস্ত কিছুকে দিয়ে দিলাম। এর সাথে আমি দেবো 1 মুঠো ফ্রেশ ধনেপাতা। একটু ধনেপাতা দিলে দেখবে নারকেলের চাটনির কালারটা যেমন সুন্দর হবে, সাথে সাথে খেতেও কিন্তু দারুণ টেস্টি হবে। তো 1 মুঠো দিয়ে দিলাম ফ্রেশ ধনেপাতা। খুব সুন্দর করে জল দিয়ে ধুয়ে তারপরে দিয়ে দিতে হবে। তার সাথে দিতে হবে সামান্য পরিমাণে জল, মানে পরিমাণ মতো জল দিয়ে মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে সমস্ত কিছুকে একদম মিহি করে পেস্ট করে নিতে হবে। খুব সুন্দর একটা পেস্ট দেখো তৈরি হয়ে গেছে। আর ধনেপাতা দেওয়ার কারণে দেখো কালারটা কত সুন্দর হয়েছে। তো এখন একটা ছোট্ট বাটির মধ্যে আমি ঢেলে নেব। তো সমস্ত নারকেলের চাটনিটাকে একটা বোলের মধ্যে আমি ঢেলে নেব। তোমরা যদি নারকেলের চাটনিটাকে একটু টকটক খেতে চাও, তাহলে এই সময় একটু পাতিলেবুর রসও মিশিয়ে দিতে পারো। আমি কিন্তু কোনো রকম পাতিলেবুর রস মেশাবো না, এমনিতেই খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। তো নারকেলের চাটনিটাকে আর একটু বেশি টেস্টি বানানোর জন্য আমি একটা তড়কা তৈরি করে নেব। তো তড়কাটা দেওয়ার জন্য ওই কড়াইতে আমি 1 চামচ দিয়ে দিলাম সর্ষে তেল। সর্ষে তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে, তেলের মধ্যে দিতে হবে 2টো শুকনো লঙ্কা ফোড়ন। শুকনো লঙ্কার ভাজা ঘ্রাণটা কিন্তু চাটনির মধ্যে দারুণ লাগবে। তার সাথে দিয়ে দিলাম 1 চামচে 3 ভাগের 1 ভাগ কালো সর্ষে ফোড়ন। আর আমি এর মধ্যে দিয়ে দেবো বিউলির ডাল। তো প্রায় 1 চামচের মতো দিয়ে দিলাম বিউলির ডাল। তোমাদের কাছে যদি ছোলার ডাল থাকে তোমরা 1 চামচ ছোলার ডালও দিতে পারো। তার সাথে দিতে হবে কারি পাতা, একদম ফ্রেশ টাটকা কারি পাতা
একটু কারি পাতা দিলে চাটনির মধ্যে খুব সুন্দর টেস্ট হবে, সাথে সাথে ঘ্রাণটাও কিন্তু দুর্দান্ত হবে। কারি পাতাগুলো দেওয়ার আগে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে, মানে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে তারপরে কারি পাতাগুলোকে দিয়ে খুব ভালো করে নেড়ে ছেড়ে কারি পাতাগুলোকে একটু মুচমুচে করে ভেজে নিতে হবে। যতক্ষণ না কারি পাতা থেকে খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণ বেরিয়ে আসছে ততক্ষণ অবধি নেড়ে ছেড়ে কারি পাতাগুলোকে ভাজতে হবে, কারি পাতাগুলো যেন পুড়ে না যায়। তো তরকাটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। তো এখন এই তরকাটাকে চাটনির মধ্যে ঢেলে দিয়ে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিলেই কিন্তু স্বাদে গন্ধে ভরপুর নারকেলের চাটনিটা কিন্তু একদমই রেডি হয়ে যাবে। তো বন্ধুগণ, আজকে আমি যে টিফিনটা বানাচ্ছি তার সাথে নারকেলের চাটনিটা খেতে তো দুর্দান্ত লাগে, সাথে সাথে গরম গরম রুটি পরোটা যা দিয়েই খাও না কেন সব কিছুর সঙ্গে খেতে জাস্ট অসাধারণ টেস্টি লাগে। স্বাদে গন্ধে ভরপুর নারকেলের চাটনিটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। তো নারকেলের এই চাটনিটাকে এখন একটা সাইডে আমি সরিয়ে রেখে দেবো। ততক্ষণ আমি দেখে নেব আতপ চালটা কতটা ভিজেছে। 4 ঘন্টা আমি ঢাকা দিয়ে আতপ চালটাকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, যার কারণে দেখো চালটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে, আর ফুলে দেখো একদম ডবল হয়ে গেছে। তো এখন এই আতপ চালের মধ্যে যে জলটা আছে সেই জলটাকে খুব সুন্দর করে ঝরিয়ে নিতে হবে, যাতে চালের মধ্যে একটুও জল না থাকে। সমস্ত জলটাকে খুব সুন্দর করে ঝরিয়ে নিয়েছি। তো এখন এই চালটাকে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে একদম মিহি করে পেস্ট করে নেব। তো এখন সমস্ত আতপ চালটাকে মিক্সিং জারের মধ্যে দিয়ে একদম মিহি করে পেস্ট করে নেব। তো দেখো সমস্ত আতপ চালটাকে একদম ঝাঁকানাকা করে মানে ঝটপট করে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। তো তার মধ্যে আমি দিয়ে দেবো নারকোল। একটু নারকোল দিলে কিন্তু এই টিফিনগুলো খেতে দারুণ টেস্টি হবে। তো একদম ফ্রেশ নারকোল এইভাবে একদম পাতলা পাতলা করে স্লাইস করে কেটে দিতে হবে, তাহলে নারকোলটা একদম মিহিভাবে পেস্ট হয়ে যাবে। হাতের কাছে যদি ফ্রেশ নারকোল না থাকে সেক্ষেত্রে তোমরা শুকনো নারকোলের গুঁড়োও দিতে পারো, যেটাকে ডেসিকেটেড কোকোনাট পাউডার বলে, সেই গুঁড়ো 2 চামচ দিতে পারো, তাহলে দেখবে টিফিনগুলো খেতে দারুণ টেস্টি হবে। একদমই সামান্য পরিমাণে জল, খুব বেশি জল দিলে চালগুলো একদম মিহিভাবে পেস্ট হবে না, তাই একদমই সামান্য পরিমাণে মানে পরিমাণ মতো জল দিয়ে চালটাকে একদম মিহি করে পেস্ট করে নিতে হবে। অল্প করে জল দিয়ে যদি চালটাকে পেস্ট করা হয় তাহলে দেখবে চালটা একদম মিহিভাবে পেস্ট হয়ে যাবে, একটুও কিন্তু দানা দানা থাকবে না। তো দেখো খুব সুন্দরভাবে একদম মিহিভাবে চালটাকে আমি পেস্ট করে নিয়েছি। এখন একটা বোলের মধ্যে আমি ঢেলে নেব। তো সমস্ত চালের ব্যাটারটাকে দেখো আমি মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিয়েছি। তো এখন আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো চালটা কিন্তু একদম মিহিভাবে পেস্ট হয়েছে, একটুও কিন্তু দানা দানা ভাব নেই। খুব সুন্দর করে একদম মিহি করে পেস্ট করে নিতে হবে, তবেই কিন্তু এই টিফিনগুলো একদম পারফেক্ট তৈরি হবে। যেহেতু ব্যাটারটা বেশ অনেকটাই গাঢ় হয়ে গেছে তাই এর মধ্যে আমি মিক্সিং জারটা ধুয়ে আর একটু সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। তারপরে খুব ভালো করে ঘোটানাটা করে মিশিয়ে নেব। এই যে চালের এই ব্যাটারটা কিন্তু এতটা গাঢ় হলে চলবে না, আর একটু পাতলা করে নিতে হবে, তবেই কিন্তু টিফিনগুলো একদম হালকা পাতলা যাকে বলে কাগজের মতো তৈরি হবে। তো খুব ভালো করে একটু জল দিয়ে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, তার সাথে দিয়ে দেবো 1 প্যাকেট ইনো। ইনোটা দিলে কি হবে, এই টিফিনগুলো একদম হালকা ফুলকা অসংখ্য ছিদ্রযুক্ত জালিদার তৈরি হবে, একদম স্পঞ্জি তৈরি হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। তো 1 প্যাকেট ইনো দিলাম, আর ইনোটাকে খুব তাড়াতাড়ি অ্যাক্টিভ করার জন্য ইনোর উপরে একদমই সামান্য পরিমাণে একটু জল দিতে হবে, তাহলে দেখবে ইনোটা খুব তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যাবে। আর ইনোটা দেওয়ার পরে দেখবে এই ব্যাটারটা আরও বেশি হালকা ফুলকা একদম ফ্লফি হয়ে যাবে। দেখেই তোমরা বুঝতে পারছো একদমই কিন্তু একদম হালকা ফুলকা ফ্লফি তৈরি হয়েছে। ইনোটা দেওয়ার পরে কিন্তু ব্যাটারটা একদম ফুলে গেছে। তো এইরকম করে ব্যাটারটাকে একটু পাতলা করে তৈরি করতে হবে, খুব বেশি যেন আবার পাতলা না হয়ে যায়। তো এখন আমি টিফিনগুলো তৈরি করে নেব, তার জন্য দেখো সরাসরি চলে আসলাম ওভেনের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে জাস্ট 2 থেকে 3 ফোঁটার মতো একটু সাদা তেল দিয়ে একটা কিচেন টিস্যু পেপার দিয়ে খুব ভালো করে তেলটাকে মুছে নিতে হবে। একবারই যা তেল দিতে হবে, আর তেল দিতে লাগবে না। তো তারপরে আমি এর মধ্যে 1 থেকে 1.5 হাতার মতো ব্যাটার দিয়ে ব্যাটারটাকে এইভাবে একটু ঘুরিয়ে নেব। ব্যাটারটা যদি খুব বেশি গাঢ় হয়ে যায় তাহলে ব্যাটারটা এইভাবে ঘুরবে না, আর টিফিনগুলো মোটা মোটা তৈরি হবে। আর ব্যাটারটাকে যদি পাতলা করে তৈরি করো তাহলে ব্যাটারটা খুব সুন্দরভাবে চারিদিকে ঘুরবে, আর টিফিনটাও কিন্তু একদম হালকা ফুলকা কাগজের মতো পাতলা তৈরি হবে। 2-3 মিনিট এইভাবে রেখে দিলেই দেখবে অসংখ্য ছিদ্রযুক্ত জালিদার তৈরি হতে শুরু করবে টিফিনটা। যখন পুরোটা একদম এরকম অসংখ্য ছিদ্রযুক্ত জালিদার তৈরি হয়ে যাবে তখন ঢাকা দিয়ে 2 মিনিট এইভাবে একটু রেখে দিতে হবে। তো বন্ধুগণ, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে জাস্ট 2 মিনিট একটু ঢাকা দিয়ে রেখে দিতে হবে, তাহলে দেখবে টিফিনের উপরটা পুরোপুরি শুকিয়ে যাবে, আর টিফিনটা কিন্তু অটোমেটিক্যালি প্যান থেকে উঠে আসবে। কত সুন্দর দেখো প্যান থেকে উঠে আসছে, আর কতটা দেখো হালকা ফুলকা অসংখ্য ছিদ্রযুক্ত জালিদার তৈরি হয়েছে, একদম কাগজের মতো পাতলা তৈরি হয়, একদম নরম তুলতুলে স্পঞ্জি তৈরি হয়। এটা যেহেতু চাল দিয়ে তৈরি করা, আর এর মধ্যে যেহেতু একটু ফ্রেশ নারকেল বাটা দেওয়া আছে, এটা খেতে জাস্ট অসম্ভব মজার হয়, ভীষণ টেস্টি খেতে হয়। তো দেখো কত সুন্দর তৈরি হয়েছে, একদম দুধের মতো সাদা ধবধবে তৈরি হয়, দেখলেই খেতে ইচ্ছে করবে।
তো এখন এই টিফিনটাকে একটা প্লেটের মধ্যে আমি তুলে নেব। ঠিক একই রকমভাবে আরও একটা টিফিন আমি তোমাদের তৈরি করে দেখাচ্ছি। আর এইবারে কিন্তু এক ফোঁটা তেলও লাগবে না, জাস্ট আগের টিস্যু পেপারটাকে দিয়ে খুব ভালো করে এইভাবে প্যানটাকে একটু মুছে পরিষ্কার করে নিতে হবে। তোমরা চাইলে কিন্তু একটা সুতির কাপড় দিয়েও মুছে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তারপরে 1 থেকে 1.5 হাতার মতো ব্যাটার প্যানের মধ্যে দিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে, তাহলে দেখবে এই টিফিনগুলো অসংখ্য ছিদ্রযুক্ত জালিদার তৈরি হবে। তারপরে প্যানটাকে ধরে একটু ঝাঁকানাকা করে ঘুরিয়ে দিতে হবে, তাহলে দেখবে টিফিনগুলো একদম কাগজের মতো পাতলা তৈরি হবে। ব্যাটারটা যদি বেশি গাঢ় হয়ে যায় তাহলে টিফিনগুলো মোটা মোটা তৈরি হবে, আর ব্যাটারটা যদি একটু পাতলা করে তৈরি করো তাহলে টিফিনগুলো কিন্তু এরকম একদম কাগজের মতো হালকা ফুলকা অসংখ্য ছিদ্রযুক্ত জালিদার তৈরি হবে। ব্যাটারটাকে দেওয়ার পরে যখন টিফিনের উপরে অসংখ্য ছিদ্রযুক্ত জালিদার তৈরি হবে, তারপরে ঢাকা দিয়ে জাস্ট 2 মিনিট রেখে দিতে হবে। উপরটা যখন পুরোপুরি শুকিয়ে যাবে, এই টিফিনটাও কিন্তু অটোমেটিক্যালি প্যান থেকে উঠে আসবে। কত সুন্দর দেখো তৈরি হয়েছে, একদম কাগজের মতো পাতলা, অসংখ্য ছিদ্রযুক্ত জালিদার, একদম দুধের মতো সাদা দবদবে তৈরি হয়। সাইড থেকে কিন্তু একদমই মুচমুচে তৈরি হয়, যেহেতু এটা চাল দিয়ে তৈরি করা। একটু ভেঙে তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো কতটা মুচমুচে তৈরি হয়। আর এটা কিন্তু একদমই স্পঞ্জি নরম তুলতুলে তৈরি হয়, খেতে কিন্তু দারুণ লাগে। তো এইভাবে আমি সবগুলো টিফিন তৈরি করে প্লেটের মধ্যে সাজিয়ে নেব। ঠিক এইভাবে একটু রুমালের মতো ভাঁজ করে নেব, তাহলে দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগবে। রোজ রোজ একঘেয়েমি তেল মশলাদার খাবার খেতে যখন আর ভালো লাগবে না, তখন একদম ঝাঁকানাকা করে মানে ঝটপট করে এইভাবে টিফিনগুলো খুব সহজে তোমরা বানিয়ে নিতে পারবে। বানানো যেমন সোজা, খেতেও কিন্তু তেমন টেস্টি হয়। কত সুন্দর দেখো, একদম হালকা ফুলকা কাগজের মতো পাতলা তৈরি হয়, আর একবার বানিয়ে খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে, খেতে অসাধারণ টেস্টি হয়। এর সাথে যে নারকেলের চাটনিটা আমি তৈরি করেছিলাম, সেটার সাথে খেতে তো দারুণ লাগে। তার সাথে তোমরা চাইলে কিন্তু খেজুরের ঝোলা গুড় বা যে কোনো ঝোলা গুড় দিয়েও খেতে পারো, খেতে কিন্তু দারুণ টেস্টি লাগে। তো এখন আমি তোমাদের একটু খেজুরের ঝোলা গুড় দিয়ে সার্ভ করে দেখাচ্ছি। তোমরা চাইলে কিন্তু এইভাবে খেজুরের ঝোলা গুড় বা যে কোনো ঝোলা গুড় দিয়ে খেতে পারো। আবার চাইলে কিন্তু কষা মাংস অথবা শাকের সাথেও খেতে পারো। কষা মাংস শাকের সাথে খেতেও কিন্তু দারুণ টেস্টি লাগে। একটি টিফিন আমি তোমাদের ছিঁড়ে দেখিয়ে দেবো, তাহলে তোমরা বুঝতে পারবে এই টিফিনগুলো কতটা নরম তুলতুলে স্পঞ্জি তৈরি হয়। দেখেই তোমরা বুঝতে পারছো একদমই কিন্তু নরম তুলতুলে রোমালের মতো তৈরি হয়। একটি টিফিন আমি তোমাদের ছিঁড়ে দেখিয়ে দেবো, তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট করব, আজকের এই তেল ছাড়া হেলদি আর টেস্টি টিফিন রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আগে তোমার কাছে পৌঁছে যাবে। রেসিপিটি ভালো লাগলে একবার হলো বাড়িতে ট্রাই করে দেখতে পারো, আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। রোজ রোজ একঘেয়েমি তেল মশলাদার খাবার খেতে যখন আর ইচ্ছে করবে না, তখন একদম ঝাঁকানাকা করে মানে ঝটপট করে এইভাবে তেল ছাড়া ভীষণ হেলদি আর টেস্টি টিফিনগুলো খুব সহজে বানিয়ে নিতে পারবে। তো আজকে এই পর্যন্ত, সবাইকে অসংখ্য ধন্যবাদ।